জাতীয় শহীদ মিনারে আমরা ফিরে যাব, ওখানে আমরা রাত্রি যাপন করব। রাত্রি যাপন করার পরে আগামীকাল সকাল 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি সরকারের ভূতোদয় না হয়, আমি পুলিশ বাহিনীকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু কান খুলে শুনেন। আবার বলছি, একটু কান খুলে শুনেন। এতদিন আপনাদেরকে সহযোগিতা করেছি, আগামীকালকে লোকের শাহবাগে যদি কোন রকমের বাধা তৈরি করা হয়, শিক্ষক সমাজ এই পুলিশ বাহিনীকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে। আজকে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশের রাজনীতি সূতিকাগার বলা হয়, এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিন্তু আমরা অবস্থান নিয়েছি। আপনাদেরকে জানতে হবে, ডাকসু নেতৃবৃন্দ কিন্তু কালকে বলে গেছে আনুষ্ঠানিকভাবে, এই আন্দোলন যতক্ষণ দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষকদের জন্য পাহারাদার হয়ে থাকবে, তারা কালকে বলে দিয়েছে। সুতরাং প্রশাসনকে বলবো, আমরা আসলে আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদেরকে তাদের কাছ থেকে আমরা দূরে থাকতে চাই না। যদিও আমরা আমাদের জীবিকার তাগিদে ডাল ভাত খেয়ে বাঁচা করার জন্য এখানে পড়ে আছি, তো আমাদের হৃদয়টা আমাদের শিক্ষার্থীদের কাছে পড়ে আছে, আমাদের প্রতিষ্ঠানে পড়ে আছে, আমাদের শ্রেণী কক্ষে ফিরে পড়ে আছে। আপনাদেরকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। না হলে আন্দোলনের দাবানল যেইভাবে ছড়িয়ে পড়েছে, অনেকের মস্তক দিয়ে টানাটানি শুরু হয়ে যাবে বললে দিলাম। মস্তকে যদি থাকেন, মস্তকে থাকতে অনেক কিছু করতে পারবেন, কিন্তু যখন মস্তকটা না থাকবে সকল মাতব্বরি কিন্তু চলে যাবে, কিছুই কিন্তু আর থাকবে না। আজকে আপনি কত বড় ব্যর্থ একজন শিক্ষা উপদেষ্টা। আমার শিক্ষককে প্রস্তাবে পিটিয়ে রক্তাক্ত করে জাতীয় প্রস্তাবের এই খোলা চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। আমাদের শিক্ষকের দাড়ি ধরে টানা হয়েছে, আমাদের শিক্ষককে পুলিশ বক্সের ভিতরে ঢুকায় তাকে থাপ্পড় মারা হয়েছে, জামা ছিঁড়ে ফেলা হয়েছে।